যেহেতু মোবাইলে দেখাচ্ছি এই জন্য কারণ অনেকেই প্রথমেই প্রশ্ন করে আসে যে ভাইয়া এটা হচ্ছে মোবাইলে ব্যবহার করা যাবে কিনা কারণ যেহেতু গুগল স্প্রেডশিটের প্রজেক্ট সবাই চায় যাতে কম প্রাইজিংয়ের ভিতরে আমার হচ্ছে একটা সুন্দর একটা সলিউশন আসুক কারণ কম বেশি সবাই আপনার গুগল স্প্রেডশিট ব্যবহার করে থাকে বিশেষ করে যারা বিভিন্ন বিজনেস রিলেটেড কাজগুলো করে থাকে সো এইটা হচ্ছে ইউনিক আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি মোবাইলে ব্যবহার করতে পারতেছি এবং হচ্ছে গুগল স্প্রেডশিট আপনি কিন্তু চাইলে হচ্ছে ইয়েতে ব্যবহার করতে পারেন না মোবাইলে চাইলে ওইরকম স্মুথলি ব্যবহার করতে পারেন আপনার হচ্ছে বিভিন্ন ধরনের আপনার রেজিস্ট্যান্স থাকে বাট আপনার এই অ্যাপ স্ক্রিপ্টের যে প্রজেক্টগুলো আছে ওয়েব বেসড এগুলো তো হচ্ছে আপনি ইজিলি করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন আমি দীর্ঘদিন যাবত গুগল স্প্রেডশিট এগুলো নিয়ে কাজ করে থাকি। সো এই রিলেটেড অনেকগুলো প্রজেক্ট আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সো আজকে হচ্ছে আমি এই ইউনিক আরেকটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে ইন ডিটেলস আলোচনা করবো ইন ডেপথ, কারণ এটা নিয়ে আমি যে বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছি। এটা হচ্ছে মাল্টিপল ব্রাঞ্চ ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে আপনার ধরেন মাল্টিপল আপনার একটা শপের অধীনে মাল্টিপল ব্রাঞ্চ থাকতে পারে। সো ইন দ্যাট কেস আপনি কী করতেছেন, ওইটা কীভাবে ম্যানেজ করবেন, এইটা ম্যানেজ করার জন্য গুগল স্প্রেডশিটের প্রজেক্টটা নিয়ে আসতেছে। সো এটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা লগ ইন ইন্টারফেস আপনি পাবেন। আফটার দ্যাট যখন আমি হচ্ছে লগ ইন করতে যাব, এখন এই জায়গাটাতে আমাকে হচ্ছে মেনশন করে দিতে হবে যে আমার আপনি এখানে মাল্টিপল ব্রাঞ্চ থাকতে পারে। ফর এক্সাম্পল এখানে দেয়ার আর 3 ব্রাঞ্চেস আমি এডিট করে বা এখানে রেখেছি। এখানে দেখেন ম্যানেজ কোম্পানিজ এরকম একটা পোর্শন আছে। এখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন। ওকে, সো এখানে আপনি 3টা ব্রাঞ্চ আছে, আমি যে কোনো একটা ব্রাঞ্চে ঢুকলাম। সো এখানে মেইন যে বিষয়টা, আপনি ব্রাঞ্চ যেহেতু আলাদা আলাদা, প্রতিটা হচ্ছে আইডি আলাদা, প্রতিটা হিসাব নিকেশ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আলাদা। দ্যাট মিনস আপনি একটা অ্যাপ্লিকেশন থেকে মাল্টিপল জিনিস আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন, মানে আপনার ওই মাল্টিপল ব্রাঞ্চ আপনি ইজিলি মেনটেন করতে পারতেছেন। ওকে, সো আফটার লগ ইন এখানে হচ্ছে প্রথমত সুন্দর একটা ড্যাশবোর্ড আপনি পেয়ে যাবেন। এইখানে হচ্ছে আপনার একদম অ্যাট এ গ্লান্স আপনার সঠিক ইনফরমেশন আপনার বিজনেসের ইজিলি পেয়ে যাবেন। সো এইখানে আপনি হচ্ছে ল স্টক ম্যানেজমেন্ট, কুইক অ্যাকশন বাটন আছে, ড্যাশবোর্ডে বিভিন্ন কার্ড আছে, এছাড়াও বিভিন্ন কাস্টমাইজ করা পসিবল। আপনার যে যে জিনিস লাগে, অনেকের হচ্ছে অনেক ধরনের ডিফারেন্স ক্যাটাগরিজ আপনার কার্ড লাগে, তারপরে আপনার কেপিআই ডাটা লাগে, চার্ট লাগে, বা অনেকের ধরেন আপনার হচ্ছে অন্য কোনো গ্রাফ লাগে। সো এগুলো করে দেওয়া সম্ভব, সমস্যা নেই। সো এইখান থেকে হচ্ছে আপনি একটা সাইড বার আছে, সাইড বারে গেলে হচ্ছে মূলত আমাদের যে মেনুগুলো আছে এই মেনুগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো এখানে অনেকগুলো মেনু আছে। সো আমি ফার্স্ট অফ অল যদি আপনাদের একদম সেটিংস থেকে আমি প্রথম থেকে শুরু করি। আচ্ছা, ওকে, সো এইখানে দেখেন আপনার স্টক ইন, স্টক আউট, রিটার্ন, ইনভেন্টরি, এক্সপেন্স ম্যানেজমেন্ট, রিপোর্ট আছে, ল স্টক ম্যানেজমেন্ট, আইটেম ম্যানেজমেন্ট, ক্যাটাগরিজ, ইউনিট ম্যানেজমেন্ট, এগুলো এবং কোম্পানিজ ম্যানেজমেন্ট। ফার্স্ট অফ অল আমি যদি আপনার হচ্ছে স্টক ইনে যাই, স্টক ইন মিনস কি? স্টক ইন হচ্ছে আপনি পারচেস করবেন, আপনার স্টকে কোনো মাল ঢুকাবেন, আপনি একটা সাপ্লায়ার কাছ থেকে পারচেস করে নিয়ে এসে ঢুকাতে পারেন। সো এগুলো হচ্ছে ম্যানেজ করার জন্য আপনি এই যে নিউ পারচেসে গেলেন, এখানে জাস্ট হচ্ছে আপনার ইনফরমেশনগুলো দিবেন, আপনার সাপ্লায়ার নেম দিবেন এবং সাপ্লায়ার এখানে ড্রপ ডাউন করে দেওয়া পসিবল, সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনার আইটেম সিলেক্ট করবেন। তারপরে এখানে আরেকটা বিষয় বলেনি, আমি যেহেতু মোবাইলে দেখাচ্ছি এই জন্য কারণ অনেকেই প্রথমেই প্রশ্ন করে আসে যে ভাইয়া এটা হচ্ছে মোবাইলে ব্যবহার করা যাবে কিনা, কারণ যেহেতু গুগল স্প্রেডশিটের প্রজেক্ট সবাই চায় যাতে কম প্রাইজিংয়ের ভিতরে আমার হচ্ছে একটা সুন্দর একটা সলিউশন আসুক, কারণ কম বেশি সবাই আপনার গুগল স্প্রেডশিট ব্যবহার করে থাকে, বিশেষ করে যারা বিভিন্ন বিজনেস রিলেটেড কাজগুলো করে থাকে। সো এইটা হচ্ছে ইউনিক আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি মোবাইলে ব্যবহার করতে পারতেছি এবং হচ্ছে গুগল স্প্রেডশিট আপনি কিন্তু চাইলে হচ্ছে ইয়েতে ব্যবহার করতে পারেন না, মোবাইলে চাইলে ওইরকম স্মুথলি ব্যবহার করতে পারেন না, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের আপনার রেজিস্ট্যান্স থাকে। বাট আপনার এই অ্যাপ স্ক্রিপ্টের যে প্রজেক্টগুলো আছে ওয়েব বেসড এগুলো তো হচ্ছে আপনি ইজিলি করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা আপনি আইটেম সিলেক্ট করলেন, এখন এখানে ইউনিক আরেকটা জিনিস সেট করে রাখা আছে হচ্ছে আপনার কার্টুন ম্যানেজমেন্ট। কার্টুন মানে হচ্ছে আপনার যেটাকে বলে আপনার আইটেম, আপনার যেটাকে আইটেমের হচ্ছে আপনার ভেরিয়েশন আছে। ফর এক্সাম্পল আপনি হচ্ছে একটা কার্টুন আপনি হিসেবে কী করলেন, ক্রয় করলেন। ফর এক্সাম্পল আমি যদি এইখান থেকে ইয়েতে যাই, আপনার আইটেম ম্যানেজমেন্টে যাই, তাহলে আপনার বুঝাতে সুবিধা হবে। আইটেমে যদি যাই, আমি হচ্ছে অ্যাড আইটেমে দিলাম, এখানে হচ্ছে আইটেম নেম দিলেন, ক্যাটাগরি দিলেন, যে কোনো একটা ক্যাটাগরি, তারপরে ইউনিট দিলেন, আপনার
এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমি পারচেস করি হচ্ছে কার্টুনে এবং আমি এটা সেল করি হচ্ছে পিসে। সো ইন দ্যাট কেস এইটা আপনি কীভাবে ম্যানেজ করবেন? একটা কার্টুনে আপনার 10 পিস থাকতে পারে, 15 পিস থাকতে পারে, বাট আপনি এটা হচ্ছে আপনার পিসে বিক্রি করতেছেন বা অন্য কোনো ইউনিটে আপনি বিক্রি করতেছেন, মানে এটা আপনার বাল্ক আকারে কিনলেন বাট হচ্ছে আপনি খুচরা বিক্রি করলেন। সো এইটা ম্যানেজ করা একটা হচ্ছে নর্মাল অ্যাপ্লিকেশনে বা এই জিনিসটা নাই, কার্টুন হিসেবে কিনছেন, কার্টুন হিসেবে আপনার সেল করতে হবে, বাট এখানে হচ্ছে স্লাইটলি ডিফারেন্স। আপনি ফার্স্ট অফ অল ফর এক্সাম্পল আপনি কার্টুনে পারচেস করলেন, আপনি সেল করবেন কিসে? পিসে। সো এইখান থেকে আপনাকে অ্যাসাইন করে দিতে হবে যে পার কার্টুনে হচ্ছে আপনার কতটুকু পিস থাকে। সো আমি এখানে যদি 10 দিই, এখানে 10 দেওয়ার পরে আপনি কী করেন, এখানে হচ্ছে আপনি যখন সেভ দিয়ে দিবেন, সেভ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আইটেমগুলো সেভ হয়ে যাবে। এখানে হচ্ছে আপনি দেখেন আইটেম সেভ হয়ে যাওয়ার পরে এখানে সুন্দর ইনফরমেশন, নেম, ক্যাটাগরি, ইউনিট এবং হচ্ছে ধরুন ফর এক্সাম্পল একটা কার্টুনে আপনার কয় পিস আছে এখানে সুন্দর করে অ্যাড করে দেওয়া আছে অনেকগুলো, ধরুন 10 পিস, 15 পিস, 20 পিস এরকম থাকতে পারে, ল স্টক ম্যানেজমেন্ট, স্ট্যাটাস এগুলো থাকবে। সো এই জিনিসটাই হচ্ছে আমি আপনাদের স্টক ইনে এই জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনার যদি মাল্টিপল থাকে, ফর এক্সাম্পল আমি এটা সিলেক্ট করলাম ময়দা 1 কেজি, এইটা আপনি কত কার্টুন, এইটা যদি আমি দেই হচ্ছে 10 কার্টুন দিলাম, ঠিক আছে। 10 কার্টুন দেওয়ার পরে দেখেন আপনার অটোমেটিক হচ্ছে এখানে 10 পিস হয়ে গেছে। এখন আমি যদি আপনাকে আইটেমে গিয়ে যদি দেখাই, একটা আইটেম আমি দেখাই আসি আপনাদের, ফর এক্সাম্পল আটা 1 কেজি, রাইট? এটা আমি একটু আপডেট করি, এটা ওকে, এটা পার কার্টুন আমি দিয়ে দিলাম 10, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এখানে হচ্ছে দিলাম আমি পার কার্টুনে হচ্ছে আমার 10 পিস থাকে, ওকে। এখন আমি যদি সেলসে যাই, স্টক ইনে যাই, স্টক ইন করব, স্টক ইনে আমি হচ্ছে আটা আমি দিলাম, আটা না ময়দা দিয়ে আসছিলাম এখানে, স্টক ইনে গেলাম হচ্ছে আটা যদি 1 কেজি আমি সিলেক্ট করি, আটা হোয়ার ইজ আটা 1 কেজি, আমি দিলাম হচ্ছে 10, তার মানে আমার কত পিস হওয়ার কথা? 100 পিস হওয়ার কথা না, কারণ আমার হচ্ছে পার কার্টুনে আপনার 10 পিস করে থাকে, তার মানে দেখেন এখানে অটোমেটিক 100 পিস হয়ে গেছে। এবং এখানে প্রাইজিংটা হচ্ছে অটোমেটিক ওই আপনার 100 প্রাইসে, যেমন কস্ট প্রাইসটা কত, কস্ট প্রাইস আমি দিলাম যে 150 টাকা, ঠিক আছে। আমার পার কস্টিং প্রাইস হচ্ছে 150 টাকা। সো এখানে দেওয়ার পরে দেখেন অটোমেটিক হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট আপনার এখানে কিন্তু দেখাচ্ছে, তারপর আপনি সেভ পারচেজ দিয়ে দিলে অটোমেটিক এখানে আপনার সেভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আপনার স্টক ইনের ক্ষেত্রে। এবং স্টক আউটের ক্ষেত্রে আপনি কীরকম, মানে সেলসের ক্ষেত্রে কীরকম হবে? সেলসের ক্ষেত্রে আপনার আমি যদি দেখাই আপনাকে, প্রথমত হচ্ছে এইখানে আমি আটা 1 কেজি যদি সিলেক্ট করি, এই যে দেখেন অটোমেটিক এখানে স্টক দেখাচ্ছে 184 কার্টুন 9 পিস। দ্যাট মিনস আপনি হচ্ছে সেপারেটলি হচ্ছে বিক্রি করতে পারবেন, আইদার কার্টুন এবং পিস সহ বিক্রি করতে পারবেন। ফর এক্সাম্পল আমি 1 কার্টুন বিক্রি করব আর সাথে হচ্ছে আমার 5 পিস, দ্যাট মিনস আমার 1 কার্টুনে কত, 10 পিস, আর ওদিকে 5 পিস, দ্যাট মিনস আমার 15 পিস, এই যে টোটাল 15 পিস আমার হয়ে গেছে। সো এইটা হচ্ছে ইউনিক একটা জিনিস, এটা বিশেষ করে আপনার অনেকাংশেই লাগে। আচ্ছা, এইটা হচ্ছে স্টক আউটের যে ব্যাপারটা গেল। এবং রিটার্নের ব্যাপারটাতে যদি আমি আসি, রিটার্ন হচ্ছে আপনার কি, ধরেন আপনি কোনো একটা সেল করলেন, এই সেল করার পর অনেকাংশে এটা কী হয় আপনার রিটার্ন চলে আসে, ব্যাক চলে আসে। এটা রিটার্ন চলে আসে বলতে কি অনেকাংশে কী হয় আপনার পার্শিয়ালি কিন্তু রিটার্ন হয়ে থাকে। সেই পার্শিয়ালি রিটার্নের ক্ষেত্রে অনেকাংশে এইখান থেকে আপনি ইজিলি এটা রিটার্ন করতে পারবেন। আপনি যখন এইখান থেকে রিটার্ন করবেন, রিটার্ন করার পরে অটোমেটিক আপনার বাদবাকি ক্যালকুলেশন হয়ে যাবে। আচ্ছা, আমি যদি ইনভেন্টরিতে যাই, এখানে গেলে আপনার সুন্দর ইনভেন্টরিতে গেলে স্ট্যাটাস পেয়ে যাবেন, কোনটা কোন স্টেজে আছে স্ট্যাটাসটা, ইন স্টক, লো স্টক, এগুলো ইজিলি আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন বা দেখতে পারবেন। এক্সপেন্স ম্যানেজমেন্টে যদি যান, এখান থেকে হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ আপনার এক্সপেন্স, এগুলো আপনি ইজিলি মেনটেন করতে পারবেন ফর ইয়ার প্রফিট অ্যান্ড লস রিপোর্ট অ্যান্ড আদার্স। এখানে যদি দেখেন প্রফিট অ্যান্ড লস রিপোর্ট আছে, আইটেম ওয়াইজ সেলস রিপোর্ট আছে, স্টক ইন রিপোর্ট, স্টক আউট রিপোর্টস, এরিয়া ওয়াইজ রিপোর্ট, অনেকগুলো রিপোর্ট আছে। ইভেনচুয়ালি এগুলো হচ্ছে কাস্টমাইজেবল অ্যাজ পার ইউর বিজনেস নিডেড ইট। সো ল স্টকে যদি যান, আপনি হচ্ছে ল স্টক যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি ইজিলি এখান থেকে দেখতে পারবেন ম্যানেজ করার জন্য। আর আইটেমের যে বিষয়টা আমি তো আপনাদের দেখালাম। আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। আপনি জানেন যে আপনার বিজনেসের নট অনলি একজন ইউজার, আপনার জন্য মাল্টিপল ইউজার থাকতে পারে। ফর এক্সাম্পল আপনি হচ্ছেন এজ আ অ্যাডমিন, বাট আপনার স্টাফকে আপনি হচ্ছে একটা অ্যাক্সেস দিবেন সো দ্যাট ও হচ্ছে আপনার কিছু কাজ করুক। ধরেন ও হচ্ছে সেলস এন্ট্রি দিবে, পারচেস এন্ট্রি দিবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি কি ইউজার ম্যানেজমেন্ট করবেন। ইউজার ম্যানেজ করার জন্য এইখান থেকে ইজিলি আপনি ইউজারগুলো ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। আপনি ওর কী রুল দিবেন, স্টাফ দিবেন না ম্যানেজার দিবেন নাকি, এখানে ডিফারেন্ট টাইপ অফ রুল আছে। এখান থেকে আপনি রুলগুলো অ্যাপ্লাই করে দিলে ওইভাবে ম্যানেজ হবে। আর কোম্পানিজে যদি আমি যাই, ইজিলি আপনি কোম্পানিগুলো ম্যানেজ করতে পারবেন। দেয়ার আর 3 কোম্পানিজ অলরেডি আই হ্যাভ এডেড। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান
বিজনেস, অনেক ব্রাঞ্চগুলো আপনি চাইলে কী করতে পারেন, অ্যাড করতে পারবেন নো ইস্যুস। তারপরে এই হলো ওভারঅল সিনারিও অ্যাপ্লিকেশনের, এবং এটা হচ্ছে একটা রানিং একটা প্রজেক্ট, অলরেডি একজন একটা প্রজেক্টে চলতেছে। সো এর ফাঁকে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সো আজকে এই পর্যন্তই, এবং আপনাদের যদি কোনো কাস্টমাইজ প্রজেক্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের সাথে কমিউনিকেশন করবেন, ইনশাআল্লাহ বেস্ট সলিউশন পাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।